আসসালামু আলাইকুম। আপনি ভাবছেন দেশি মুরগির খামার করবেন কিন্তু বুঝে উঠতে পারছেন না মুরগিগুলো ছেড়ে পালন করবেন নাকি আটকিয়ে পালন করবেন। আজকের ভিডিওতে আমরা বৈজ্ঞানিক ও ব্যবহারিক তথ্যের ভিত্তিতে অর্গানিক এবং আবদ্ধ পদ্ধতিতে লাভ ক্ষতির একটি পূর্ণাঙ্গ গাইডলাইন শেয়ার করব আপনাদের মাঝে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা কৃষি এবং খামার রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ভিডিওটি দেখছেন সকলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। শুরুতে আমরা কথা বলবো অর্গানিক বা মুক্ত চারণ পদ্ধতিতে পালন করার যে সুবিধাগুলো রয়েছে। এই পদ্ধতিতে মুরগি পালন করলে অর্থাৎ ছেড়ে মুরগি পালন করলে বেশিরভাগ সময় বাইরে ঘুরে বেড়ায় এবং প্রাকৃতিক খাবার খায়। এতে করে আপনার যে লাভটি হবে, খাবার খরচ অনেকটা কমে যাবে। মুরগি মাঠের পোকা মাকড় এবং ঘাস উৎকৃষ্ট খেয়ে বড় হয়, ফলে বাজার থেকে কেনা ফিডের উপর নির্ভর প্রায় 40 থেকে 60% কমে যায়। রোদ এবং বাতাসে থাকার কারণে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে। মাংস ও ডিমের মান, অর্গানিক মুরগির মাংসের ডিম ও স্বাদ বেশি হয় এবং বাজারে এর চড়া দাম পাওয়া যায়। পুষ্টিগুণের বিষয়ে বলতে গেলে এদের মাংস এবং ডিমের পুষ্টি বেশি থাকে। এভাবে মুক্ত পদ্ধতিতে মুরগি পালন করলে আপনারা যে সকল ক্ষতির সম্মুখীন হবেন, এর ভিতরে সবথেকে বড় বিষয় হলো নিরাপত্তা ঝুঁকি থাকে এদের। শিয়াল, তারপরে বেজি, তারপরে চিলের যে আক্রমণগুলো হয়, এই আক্রমণগুলোর ফলে যারা মুক্ত পদ্ধতিতে পালন করেন তাদের অনেক বেশি ক্ষতি হয়। ধীর গতিতে বৃদ্ধি, প্রাকৃতিক খাবারের ওপর নির্ভর করায় মুরগির ওজন বাড়তে অবশ্যই সময় বেশি লাগবে। আপনারা যদি কেনা ফিড খাওয়ান, সেখান থেকে মুরগিগুলো যে পুষ্টিগুলো পায় এগুলো থেকে পায় না, প্রাকৃতিকভাবে যে খাবারগুলো খায়। এর জন্য এদের বৃদ্ধি হতে একটু সময় বেশি লাগে। পরজীবী সংক্রমণ, মাটি থেকে কৃমি বা অন্যান্য পরজীবী সংক্রমণের সম্ভাবনা থাকে। আটকে বা আবদ্ধ পদ্ধতিতে মুরগি নির্দিষ্ট ঘরের ভেতরে রেখে বাণিজ্যিক ফিড দিয়ে পালন করা হয়। এতে সবথেকে যে লাভবানের দিকটি রয়েছে, মুরগি যেহেতু ফিড খাবার খায়, অর্থাৎ এই ফিডটি সুষম খাবার, যার ফলে এদের দ্রুত বৃদ্ধি হয় এবং দ্রুত বাজারজাত করা সম্ভব হয়। নিরাপত্তা, ঘর সুরক্ষিত থাকার কারণে বন্যপ্রাণীর আক্রমণ এবং ভয় থাকে না। সহজ তদারকি, ভ্যাকসিন দেওয়া, ঔষধ খাওয়ানো এবং অসুস্থ মুরগিকে আলাদা করা সহজ। অর্থাৎ আপনারা আটকিয়ে মুরগি পালন করলে খুব সহজেই বুঝতে পারবেন কোন মুরগিটি রোগাক্রান্ত হয়েছে এবং আক্রান্ত মুরগিকে আলাদা করে সহজেই চিকিৎসা দিতে পারবেন। কিন্তু আমরা যখন অর্গানিকভাবে ছেড়ে মুরগিগুলো পালন করি, এদের দিকে অতটা নজর দেওয়া হয় না, যার কারণে রোগগুলো নির্ণয় করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। বেশি উৎপাদন, ছোট জায়গায় অনেক বেশি মুরগি পালন করা সম্ভব হয় এভাবে আটকিয়ে পালন করলে। এর ভিতরে আপনি যদি খাসা পদ্ধতিতে পালন করতে পারেন তাহলে তো আরও বেশি মুরগি পালন করা সম্ভব হবে। এর যে ঝুঁকি বা ক্ষতিগুলো রয়েছে, উচ্চ উৎপাদন খরচ, খাবারের পেছনে প্রচুর টাকা খরচ হয়। মোট খরচের প্রায় 70 ভাগ চলে যায় ফিড কিনতে, এছাড়া অন্যান্য খরচ তো রয়েই যায়। রোগের দ্রুত বিস্তার, ঘন ঘন বসতি হওয়ার কারণে একটি মুরগি অসুস্থ হলে পুরো খামার রোগে আক্রান্ত হয় বা ছড়িয়ে পড়ে। যেহেতু মুরগিগুলো এক জায়গায় থাকে খামারের ভিতরে আটকিয়ে পালন করলে, এক্ষেত্রে একটির রোগ হয়ে গেলে অন্যটির ভিতরে সে রোগ সহজেই প্রবেশ করতে পারে এবং অন্যটি আক্রান্ত হয়ে যায়। মানসিক চাপ, মুরগি সারাক্ষণ আটকে থাকার ফলে স্ট্রোক বা মানসিক চাপে ভোগে, যা ডিমের উৎপাদন অনেকটা কমে যায় এবং স্টক করার ফলে মৃত্যুবরণ করে অনেক মুরগি। এখন আপনি যদি তুলনামূলক লাভ ক্ষতির হিসাব দেখতে চান, অর্গানিক পদ্ধতিতে পালন করলে বিনিয়োগ আপনার কম করে পালন করতে পারবেন এবং আটকে পালন করলে যেহেতু আপনার বিনিয়োগ বেশি করতে হবে, খাবার খরচ বেশি প্রয়োজন হবে এবং আপনার ঘর করতে অনেক টাকার প্রয়োজন হবে। বৃদ্ধির বিষয়, যারা অর্গানিকভাবে পালন করেন তাদের ধীরগতিতে মুরগির বৃদ্ধি ঘটে এবং আটকে পালন করলে দ্রুত বৃদ্ধি ঘটে। ফিড খাবার খাওয়ানোর ফলে স্বাদ ও পুষ্টি, অর্গানিকভাবে যে মুরগিটি উৎপন্ন করা হয় সেটি সেরা হয় স্বাদের তুলনায় এবং আটকে পালন করা মুরগির স্বাদ সাধারণ থাকে। ঝুঁকির বিষয়টি যদি বলতে গেলে, বন্যপ্রাণী বা নিখোঁজ হওয়ার সম্ভাবনা অর্গানিকভাবে পালন করলে মুরগিগুলোর বেশি থাকে। যদি আপনি আটকিয়ে পালন করেন এ সংক্রান্ত ভয় কম থাকে। বাজার দরের ক্ষেত্রে অনেক বেশি থাকে। যারা অর্গানিকভাবে পালন করেন এই মুরগিগুলোর বাজারে দেখবেন এদের সবসময় চাহিদা থাকে এবং লোকাল বাজারে তো এদের চাহিদা অনেক বেশি। সাধারণ বাজার দর থাকে, যেভাবে বাজার ওঠানামা করে অনেক সময় দেখা যায়। যারা আটকিয়ে মুরগি পালন করেন এই মুরগিগুলোর, এটি অনেক সময় ক্রেতারা বুঝতে পারে যে আপনি খামারে আটকে পালন করছেন নাকি ছেড়ে মুরগিগুলো পালন করছেন। খামারিদের জন্য বিশেষ কিছু টিপস নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওতে। যদি আপনি নতুন শুরু করেন তবে আমি বলবো আধা আবদ্ধ পদ্ধতিতে বেছে নিতে পারেন, অর্থাৎ মুরগিগুলো একটি ঘরে থাকবে কিন্তু সামনে ঘেরা একটি ফাঁকা জায়গা থাকবে। সকালে এবং বিকালে ছেড়ে দেবেন, দুপুরে ও রাতে ঘরে আটকা রাখবেন। এতে খাবার খরচ কমবে, আবার নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। তবে মনে রাখবেন, পদ্ধতির চেয়ে বড় বিষয় হলো আপনার যত্ন এবং সঠিক সময়ে ভ্যাকসিন দেওয়া।
আপনার যদি বড় জায়গা থাকে তবে অর্গানিক পালন করার লাভ বেশি হবে, আর জায়গা কম থাকলে আপনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আটকে পালন করতে পারবেন। এটাই আপনার জন্য উত্তম হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং খামারের বিষয়ে আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।